সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, আইনসভা এবং ভাষা এই চারটি বিষয় নিয়ে জানব। তো আমরা মহাদেশসমূহ নিয়ে যাবতীয় বিষয়টি জেনেছি পূর্বের একটা ভিডিওতে, এবং আমি ডিটেলসও আলাদা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি। আপনারা চাইলে উপরে ক্লিক করে দেখে নিতে পারেন আমাদের সেই কোন মহাদেশে কোন দেশগুলো আছে সেগুলো নিয়ে। তো আমরা মহাদেশ ভিত্তিকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে এশিয়া মহাদেশের যে দেশগুলো আছে সেই দেশগুলোর রাজধানী, মুদ্রা, আইনসভা এবং ভাষা। তো আমরা যেহেতু ডিটেলস এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করেছি, তাহলে এখানে আমরা ডিটেলস যাবো না, শুধু এতটুকু জেনে রাখুন যে এশিয়াকে আমরা 5টি অঞ্চলে ভাগ করে থাকি, যেটা হচ্ছে ফার ইস্ট বা পূর্ব এশিয়া, আমাদের সাউথ ইস্ট এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া, আমাদের দক্ষিণ এশিয়া বা সাউথ এশিয়া, মধ্য এশিয়া এবং দক্ষিণ পশ্চিম এশিয়া। তো যেটা ফার ইস্ট বা দূরপ্রাচ্য, এই দূরপ্রাচ্যের আমরা 5টি দেশের কথা জানি, সেটা হচ্ছে চীন, জাপান এবং 2টা কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং মঙ্গোলিয়া। এই যেই 5টি দেশ, এই 5টি দেশ হচ্ছে আমাদের দূরপ্রাচ্যের। আর সেই সাথে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় 11টি দেশ আছে, যার ভিতরে হচ্ছে পূর্ব তিমুর বাদে বাকি সবাই আসিয়ানের সদস্য, তাই তো? তার মানে আসিয়ানের সদস্য দেশগুলো এবং সেই সাথে পূর্ব তিমুর হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। তারপরে আমাদের সার্কভুক্ত যে 8টা দেশ আছে, সেই 8টা দেশ মানে আমরা যে অঞ্চলে বাস করি। আমাদের মধ্য এশিয়ার 5টি দেশ আছে, আমাদের যে স্থানগুলো আছে সেই স্থানগুলো। তারপরে দক্ষিণ পশ্চিম এশিয়া বা আমরা শুধু পশ্চিম এশিয়া বলে থাকি, এখানে কিছু দেশ আছে। এবং মধ্যপ্রাচ্য যে দেশগুলো বলি আমাদের দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলো, এবং সেই সাথে হচ্ছে মিশর। এই যে দেশগুলো বললাম এশিয়ার, এই দেশগুলো সম্পর্কে যেই ভাষা, কোনটা রাজধানী, তাদের পার্লামেন্টের নাম কি, এগুলো আমাদের প্রায় বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। বিসিএসে যদিও অতটা আসে না, কিন্তু 36 বিসিএসে একটা এসেছিল যে ওই দেশের রাজধানী বা ভাষা বা মুদ্রা এরকম কোনো কিছু একটা এসেছিল। এক্সাক্টলি আমার মনে নেই, কিন্তু ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষাতে প্রায়ই কিন্তু এরা এসে থাকে। চলুন আমরা শুরু করি কথা না বাড়িয়ে। প্রথমে আসি আমরা পূর্ব এশিয়া বা আমরা দূরপ্রাচ্য যেটা বলি, এই দূরপ্রাচ্যের দেশগুলো কী কী আছে আমরা একটু আগে বললাম 5টা দেশ: জাপান, চীন, মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া। তো এই সবগুলো যেহেতু একই অঞ্চলে অবস্থিত, এদের যেই মুদ্রা, এই মুদ্রার নামও মোটামুটি কাছাকাছি, মানে একই রকম, শুধু একটু মানে উচ্চারণে একটু ডিফারেন্স জাস্ট। যেমন জাপানের মুদ্রার নাম ইয়েন, চীনের মুদ্রার নাম ঠিক কাছাকাছি ইউয়ান। তাহলে ইয়েন হচ্ছে জাপান, ইউয়ান হচ্ছে চীন। দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, দুইটারই মুদ্রা হচ্ছে ওন। আমরা স্কুইড গেম দেখেছি, তাই না? ওইখানে বলে এত মিলিয়ন ওন, এত বিলিয়ন ওন, 45.6 বিলিয়ন ওন, তাই না? তাহলে এটা হচ্ছে ওন। তাহলে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার ওন, জাপানে ইয়েন, চীনে ইওয়ান। ঠিক আছে। রাজধানী, রাজধানী মোটামুটি আমরা সবগুলোরই জানি। আমরা জাপানের রাজধানী পাগলেও বলতে পারবো এটা টোকিও, চীনের হচ্ছে বেইজিং, দক্ষিণ কোরিয়ার সিউল, উত্তর কোরিয়ার পিয়ংইয়ং। এক্সট্রা যেটা আমাদের মনে রাখা লাগবে সেটা হচ্ছে মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার যেই রাজধানী সেটা হচ্ছে উলান বাটোরে। তাহলে ইউলান বাটোর বা উলান বাটোর হচ্ছে মঙ্গোলিয়ার রাজধানী। তাহলে জাপান টোকিও, চীন বেইজিং, মঙ্গোলিয়া উলান বাটোর, সিউল হচ্ছে দক্ষিণ কোরিয়া, যেটা ভালো কোরিয়া আর কি আমরা বলি, উত্তর কোরিয়া হচ্ছে পিয়ংইয়ং। এখন মুদ্রা, মুদ্রা তো সবগুলো বলে ফেললাম। মঙ্গোলিয়া যেরকম আমাদের রাজধানীটা একটু ভিন্ন, মুদ্রাটাও সেরকম একটা ভিন্ন, এটাকে বলা হয় টোগরোগ। তাহলে টোগরোগ হচ্ছে মঙ্গোলিয়ার মুদ্রা। এখন আসুন পার্লামেন্ট। তো পার্লামেন্ট হচ্ছে আমাদের জাপানের ডায়েট, একটু মনে রাখা লাগবে আমাদের। আমার মনে হয় কোনো ট্রিক্স মনে না রেখে আপনারা এইভাবেই বারবার পড়লে মনে থাকবে। জাপানে হচ্ছে ডায়েট। জাপানের ডায়েট কেন আমরা জানি যে জাপানের মানুষ হচ্ছে অনেক দিন বাঁচে, কারণ তাদের যে ডায়েট আছে, ডায়েটের হ্যাবিট সেটা অনেক ভালো, তাই তো? তারা বেশি মানে সুস্থ খাবার খায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মানে তাদের ডায়েটারি যে হ্যাবিট আছে সেটা ভালো। এবার আমরা মনে রাখতে পারি জাপানের পার্লামেন্ট হচ্ছে ডায়েট। চীন কি? চীন হচ্ছে পিপলস রিপাবলিক অফ কংগ্রেস, এটা হচ্ছে তাদের পার্লামেন্টের নাম। তো আমরা জানি চীন কি অনেক বড়, তাই না? অনেক বড় একটা দেশ, এবং এখানে পিপল কিন্তু ভারতের জাস্ট নিচে, এখন মনে হয় সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ পৃথিবীতে। তাহলে এখানে পিপল যেহেতু অনেক বেশি, তারা মনে রাখতে পারি পিপলস রিপাবলিক অফ কংগ্রেস। মঙ্গোলিয়ার কি? মঙ্গোলিয়া হচ্ছে স্টেট গ্রেট থোরাল, এটা একটু মনে রাখতে হবে, স্টেট গ্রেট থোরাল। ঠিক আছে। তাহলে স্টেট গ্রেট থোরাল হচ্ছে আমাদের মঙ্গোলিয়াতে। ন্যাশনাল অ্যাসেম্বলি হচ্ছে দক্ষিণ কোরিয়াতে। আর মোটামুটি কাছাকাছি সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি, এটা হচ্ছে আমাদের উত্তর কোরিয়াতে। এখন ন্যাশনাল অ্যাসেম্বলি আমাদের মনে থাকবে দক্ষিণ কোরিয়াতে ইনশাআল্লাহ, কারণ এটা হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ। কিন্তু সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি যেটা, সেটা কিন্তু জানেন একটা তানাশা, বা আমরা যেটাকে বলি হচ্ছে স্বৈরশাসক দিয়ে চালিত হয়, আমাদের কিম জন উন। তো তিনি নিজেকে আসলে সুপ্রিম বলে দাবি করেন, তাই তো? তা আমরা বলতে পারি তাহলে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি, মানে সবসময় সুপ্রিম পিপল এখানে থাকে। এবার আমরা মনে রাখতে পারি উত্তর কোরিয়া হচ্ছে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি। তাহলে এই 5টা দেশ হলো। এখন আসলে আমরা দক্ষিণ পূর্ব এশিয়া, আমরা জানি দক্ষিণ পূর্ব এশিয়ার মোট 11টি দেশ আছে, যার ভিতরে প্রথম যেই 10টা দেশের কথা বলেছি আমি, পূর্ব তিমুর বাদে বা ইস্ট তিমুর বাদে বা তিমোর লেস্টে, পূর্বের যেটার নাম ছিল, এই পূর্ব তিমুর বা তিমোর লেস্টে বাদে বাকি যে দেশগুলো আছে সেগুলো দেখুন মোটামুটি হচ্ছে আসিয়ানের সদস্য সবগুলোই। এই যেই 11টি দেশ আছে, 11টি দেশের
চারটা বিষয় নিয়ে আমরা জানি। আবার এখানে খেয়াল করবেন যে এই 11টি দেশের ভিতরে দুইটা দেশ আছে, যে দুইটা দেশের আমাদের যে মুদ্রা সেটা হচ্ছে ডলার। একটা হচ্ছে ব্রুনাই, ব্রুনাইয়ের নিজস্ব ডলার আছে, তো এটা হচ্ছে ব্রুনাইয়ের ডলার। তাহলে আরেকটা ডলার আছে, সেটা হচ্ছে পূর্ব তিমুর। পূর্ব তিমুরের ডলার কি? মার্কিন ডলার বা ইউএস ডলার। ওরা হচ্ছে ইউএস ডলার ব্যবহার করে, ঠিক আছে। তাহলে ইউএস ডলার হচ্ছে পূর্ব তিমুরে, আর ব্রুনাইতে হচ্ছে নিজেদের ডলার আছে। এখন আমরা জানি যে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার মানে সাউথ ইস্ট এশিয়ার যে দেশগুলো আছে, এখানে বেশিরভাগ দেশেরই আমাদের মানে মুদ্রা দেখা যাচ্ছে রুপি। কিন্তু ইন্দোনেশিয়ান মুদ্রা মোটামুটি কাছে, কিন্তু এটাকে রুপি বলে না, এটাকে বলা হয় রুপিয়া, ঠিক আছে। এবং হিন্দিতেও কিন্তু তাদের যদিও ভাষা রুপি, ইংরেজিতে লেখে রুপি, কিন্তু তারা কিন্তু রূপায়া করে, কারণ আগে ওদের রূপায়াই বলতো, ঠিক আছে। তার মানে আমরা মনে রাখতে পারি যে ইন্দোনেশিয়াতে হচ্ছে রুপিয়া। তাহলে ডলার দুইটা দেশে কী কী? ব্রুনাইতে হচ্ছে ডলার, পূর্ব তিমুরে হচ্ছে মার্কিন ডলার বা আমেরিকান ডলার, এবং রুপিয়া হচ্ছে ইন্দোনেশিয়াতে। লাওসে মনে রাখতে হবে হচ্ছে কিপ, মালয়েশিয়াতে রিঙ্গিত, ফিলিপাইনে পেসো, সিঙ্গাপুরে কি? সিঙ্গাপুরেও ডলার, এটা বলতে ভুলে গেছি আমি, সিঙ্গাপুরেও ডলার, এবং এটা হচ্ছে নিজেদের ডলার আছে, এটা হচ্ছে সিঙ্গাপুর ডলার। তাহলে ডলার আমরা তিনটা দেশে পেলাম আমাদের যেই দক্ষিণ পূর্ব এশিয়া। এই দক্ষিণ পূর্ব এশিয়ার তিনটা দেশে ডলার আছে। একটা হচ্ছে ব্রুনাইতে শুধু ডলার, নিজেদের ডলার আছে, আমাদের সিঙ্গাপুরে নিজেদের ডলার আছে, সিঙ্গাপুর ডলার, এবং পূর্ব তিমুরে তারা হচ্ছে মার্কিন ডলার ব্যবহার করে, ঠিক আছে। আর কিপ কোন দেশে? লাওস। আর মালয়েশিয়াতে হচ্ছে রিঙ্গিত, ফিলিপাইনে পেসো, থাইল্যান্ডে হচ্ছে বাথ। থাইল্যান্ডে যেহেতু অনেকে ঘুরতে যান, এটা মনে থাকবে যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, এবং তাদের যে মুদ্রা সেটা হচ্ছে বাথ, মানে ব দিয়ে সব কিছু, বতে ব্যাংকক, বতে বাথ। ভিয়েতনামে হচ্ছে ডং, ভিয়েতনামে কি? ডং। আর আমরা জানি সৌদিরকে আমরা কি বলি? রিয়াল, তাই না? তো এই সৌদির মতো কম্বোডিয়াতেও তাদের যে মুদ্রা সেটা হচ্ছে রিয়াল। মিয়ানমারে কি? কিয়াট। তাহলে এক্সট্রা একটু উল্টাপাল্টা কি? একটা হচ্ছে আমাদের লাওসে কিপ, মালয়েশিয়াতে রিঙ্গিত, ফিলিপাইনে পেসো, বাথ হচ্ছে থাইল্যান্ডে যার রাজধানী ব্যাংকক, আর ভিয়েতনাম হচ্ছে ডং, রিয়াল হচ্ছে কম্বোডিয়াতে, কিয়াট হচ্ছে মায়ানমারে। এটা বারবার পড়লে মনে থাকবে। তাহলে লাওসে কিপ, মালয়েশিয়াতে রিঙ্গিত, ফিলিপাইনে পেসো, থাইল্যান্ডে বাথ, ভিয়েতনামে ডং, আর কম্বোডিয়াতে রিয়াল, আর কিয়াট হচ্ছে মায়ানমারে। এখন আসুন এদের তাহলে আমরা কি জানবো? এদের জানবো হচ্ছে রাজধানী যদি আমরা জানি, ব্রুনাইয়ের রাজধানী হচ্ছে বন্দর সেরিবেগন, মানে পোর্ট সেরিবেগন, ঠিক আছে, ইংরেজিটা বলি। পোর্ট সেরিবেগন হচ্ছে ব্রুনাইয়ের রাজধানী। আর জাকার্তা কি? জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী। আর ভিয়েন্তিয়ান হচ্ছে লাওসের রাজধানী, যদিও এটা ভিয়েতনামের সাথে গুলাই যেতে পারে আপনাদেরকে। ভিয়েন্তিয়ান হচ্ছে লাওসের রাজধানী, নট ভিয়েতনামের, ওকে। আর ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, সিঙ্গাপুরের রাজধানী কি? নামজা, তার হচ্ছে রাজধানী ওটা সিঙ্গাপুর সিটি। ফিলিপাইনে ম্যানিলা, অনেকে জানেন, তাই না? আর মালয়েশিয়াতে হচ্ছে দুইটা রাজধানী আছে, একটা হচ্ছে প্রশাসনিক রাজধানী যেটা হচ্ছে পুত্রজয়া, আর সাংবিধানিক রাজধানী আমরা কুয়ালালামপুর। তো বেশিরভাগ আমরা কুয়ালালামপুর বলেই চিনি, তাই না? কারণ সাংবিধানিকভাবে তাদের যে রাজধানী সেটা হচ্ছে কুয়ালালামপুরেই, ঠিক আছে। এখন আসুন আমাদের কম্বোডিয়ার রাজধানী কি? নমপেন। আর ভিয়েতনামে বললাম কি? হ্যানয়। পূর্ব তিমুরে দিল্লি, কেমন? নট দিল্লি না, কিন্তু আমরা যেটা দিল্লি বলি ভারতে সেটা না, কিন্তু এটা হচ্ছে দিল্লি। আর মিয়ানমারে হচ্ছে নাইপিদো, ঠিক আছে। তাহলে মনে থাকবে ব্রুনাইতে পোর্ট সেরিবেগন, জাকার্তা ইন্দোনেশিয়া, ভিয়েন্তিয়ান লাওস, মালয়েশিয়াতে কুয়ালালামপুর, সাংবিধানিক আর প্রশাসনিকভাবে পুত্রজয়া, ফিলিপাইনে ম্যানিলা, সিঙ্গাপুর সিটি, থাইল্যান্ডে ব্যাংকক, ভিয়েতনামে হ্যানয়, কম্বোডিয়াতে নমপেন, দিল্লি হচ্ছে পূর্ব তিমুরে বা ইস্ট তিমুর বা তিমুর লেস্টে, আর মিয়ানমারে হচ্ছে নাইপিদো। ভাষা কি? ব্রুনাইয়ের যে ভাষা মালয়, এক্স্যাক্টলি আমাদের মালয়েশিয়াতেও সেই একই ভাষা মালয়। এবং এই মালয়েশিয়াতে মালয় ভাষা ছাড়াও অনেক 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 আমাদের যেই সাউথ ইন্ডিয়ার মানুষ বাস করে। তো সাউথ ইন্ডিয়ার ভাষা আপনারা জানেন, ওইখানে তামিল আছে, তেলেগু আছে। তো এই ভাষার মানুষ মালয়েশিয়াতে অনেক থাকে, এবং চীনা অনেক আছে, কেমন? তখন মালয় হচ্ছে মেইন ভাষা তাদের, তাছাড়াও চীনা আছে, এবং হচ্ছে ওই যে তেলেগু তামিল এগুলো কিছুটা আছে। ইন্দোনেশিয়ার ভাষা হচ্ছে বাহামা, ঠিক আছে। ইন্দোনেশিয়ার ভাষা কি? বাহামা, বা এটাকে ভাষা ইন্দোনেশিয়া বলে, হ্যাঁ, ভাষা ইন্দোনেশিয়া, এটাকে বলা হয় ভাষা ইন্দোনেশিয়া। লাওসে কি? লাওসে লাও, এই লাও সেই লাও না, গার্ড লাও না, মানে খাওয়া লাও না, এটা হচ্ছে লাও, রস্যও না ও। ফিলিপাইনে হচ্ছে ফিলিপিনো, এটা মনে থাকবে। সিঙ্গাপুর যেহেতু মোটামুটি মালয়েশিয়ার সাথেই ছিল আগে, তো এদের ভাষা হচ্ছে মালয়, এবং ইংরেজি ওরা বেশিরভাগই ব্যবহার করে, সবাই বলছে। মান্দারিন মানে চীনা যে ভাষা, এবং তামিল। এইখানেও দেখা যায় ওই পূর্ব যেই মানে কী বলা হয় দক্ষিণ যে ইন্ডিয়া বা সাউথ ইন্ডিয়া, এই সাউথ ইন্ডিয়ার অনেক লোক এখানে বাস করে। সিঙ্গাপুর এখানে তামিল ভাষার লোক অনেক আছে, কেমন?
তো মেইনলি মনে রাখবেন মালয় এবং ইংরেজি, কারণ এরা হচ্ছে আগে মালয়েশিয়ার সাথে ছিল, তো এই কারণে তাদের ভাষা হচ্ছে মালয়, এবং ইংরেজি আসে সেই সাথে, ইংরেজি ওদের অফিসিয়াল ভাষা হিসেবে সবসময় ব্যবহার হয়। থাইল্যান্ডে কি থাই ভাষা, ভিয়েতনামে কি ভিয়েতনামে, সেটা আমরা জানি। মনে রাখতে যেটা সমস্যা হবে কম্বোডিয়া, কম্বোডিয়াতে হচ্ছে খেমার, খ মনে রাখবেন, কতে কম্বোডিয়া, খতে খেমার, এবং এরা হচ্ছে ফরাসি উপনিবেশ ছিল, এই কারণে এখানে হচ্ছে ফরাসি ভাষাও আছে অনেক। পূর্ব তিমুর কি, এরা হচ্ছে আমাদের পর্তুগালের উপনিবেশ ছিল, এই কারণে এদের হচ্ছে পর্তুগিজ ভাষা আছে, এবং সেক্ষেত্রে টেটুন নামক আরেকটা ভাষা আছে, এবং মিয়ানমারের ভাষা সবাই জানে, সেটা হচ্ছে বার্মিজ। ঠিক আছে, তাহলে এইগুলো গেল। এখন আসেন পার্লামেন্ট। আগেরটাকে আমি ভাষা বলেছি, ভাষা বলতে ভুলে গেছি, তাই না? এই নাম যা তাই ভাষা। জাপানে জাপানিজ ভাষা, চীনে মান্দারিন, মঙ্গোলিয়াতে কি, মঙ্গোলিয়াতে আমার জানতে হবে আসলে, আমি ঠিক জানি না, পরে বলছি। দক্ষিণ কোরিয়াতে হচ্ছে কোরিয়ান, উত্তর কোরিয়াতেও কোরিয়ান, তাহলে ভাষা মোটামুটি এইগুলোই। আর মঙ্গোলিয়াতে মঙ্গোলিয়ান, ওকে, মঙ্গোলিয়াতে মঙ্গোলিয়ান, এটা হচ্ছে ভাষা। এটা সহজ ছিল কারণে বলা হয়নি হয়তো। আর এখানে ভাষাগুলো আমাদের হয়ে গেল। এখন আসুন পার্লামেন্ট। ব্রুনাইতে হচ্ছে পার্লামেন্ট হচ্ছে একটু উল্টাপাল্টা নাম, লেগগো, কেমন, লেগগো। আর পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলি, এটা হচ্ছে ইন্দোনেশিয়াতে। সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি না, সুপ্রিম লিডার কোথায় বলে, ওই যে আমাদের উত্তর কোরিয়াতে, মানে খারাপ কোরিয়া, কিম জন উনের দেশ, তাই তো। আর পিপলস কনসালটেটিভ মানে সবার যেই কনসালটেশন নাই, এই কনসালটেশন নেওয়া অ্যাসেম্বলি হচ্ছে আমাদের ইন্দোনেশিয়া, এভাবে মনে রাখতে পারি। আর ন্যাশনাল অ্যাসেম্বলি বলা হয় হচ্ছে আমাদের লাওসের, ঠিক আছে, লাওসের ন্যাশনাল অ্যাসেম্বলি। আর মালয়েশিয়াতে দুইটা কক্ষ থাকে, আমাদের দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। আমাদের উচ্চ কক্ষকে বলা হয় সিনেট, এবং নিম্ন কক্ষকে বলা হয় দেওয়ান রাকায়েত। ফিলিপাইনে হচ্ছে কংগ্রেস, তাদের যেই পার্লামেন্ট তার নাম হচ্ছে কংগ্রেস, আইনসভার নাম কংগ্রেস। সিঙ্গাপুরে পার্লামেন্টকে পার্লামেন্টই বলে। থাইল্যান্ডে হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি, মানে থাইল্যান্ড এবং লাওসে একই নামে ডাকে, তাই তো। আর যেটা ভিয়েতনামে বলা হয় ন্যাশনাল অ্যাসেম্বলি ইংরেজিতে, এটাকে ওদের নিজের ভাষায় বলা হচ্ছে কিওখই। কম্বোডিয়াতে পার্লামেন্টই বলে, লাইক সিঙ্গাপুর, এবং ন্যাশনাল পার্লামেন্ট বলা হয় হচ্ছে পূর্ব তিমুরে। এবং পিয়াদাং সুলুতা বা অ্যাসেম্বলি অব দ্য ইউনিয়ন, এটা বলা হয় হচ্ছে মিয়ানমারে, এটা একটু মনে রাখবেন, এটা একটু ইন্টারেস্টিং আর কি। পিয়াদাং সুলুতা, এই পিয়াদাং সুলুতাও বা অ্যাসেম্বলি অব দ্য ইউনিয়ন, এটা হচ্ছে মিয়ানমারের পার্লামেন্ট। তাহলে মনে থাকবে। সবথেকে উল্টাপাল্টা নাম কোথায়, উল্টাপাল্টা নাম হচ্ছে আমাদের ব্রুনাইতে লেগগো, আরেকটা উল্টাপাল্টা নাম কোথায়, আরেকটা হচ্ছে মিয়ানমারে পিয়াদাং সুলুতাও। এবং বাকিগুলো একটু মনে রাখতে হবে আমাদের। এই ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মালয়েশিয়া, আর এই যে মিয়ানমার, ব্রুনাই, এই তিনটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, বাকিগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন। তাহলে লেগগো কি হচ্ছে ব্রুনাইতে, পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলি এটা হচ্ছে ইন্দোনেশিয়াতে, ন্যাশনাল অ্যাসেম্বলি কোথায়, একটা হচ্ছে লাওসে, একটা হচ্ছে থাইল্যান্ডে, ভিয়েতনামে হচ্ছে কোক হৌ বা যেটাকে আমরা ন্যাশনাল অ্যাসেম্বলি বলি, পার্লামেন্ট বলা হয় হচ্ছে সিঙ্গাপুরে এবং কম্বোডিয়াতে, এবং পূর্ব তিমুরে হচ্ছে ন্যাশনাল পার্লামেন্ট, এবং পিয়াদাং সুলুতা হচ্ছে আমাদের মিয়ানমারে। গেল। এখন আসলে আমরা দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়া মানে কি, আমরা যে অঞ্চলে বাস করি, আমাদের সার্কভুক্ত যে দেশগুলো আছে, এই 8টা দেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ, সার্কভুক্ত যে 8টা দেশ। প্রথম আসুন ভারত। ভারতের রাজধানী আমরা জানি নয়াদিল্লি। টাকা কি বা মুদ্রা কি, মুদ্রা হচ্ছে রুপি। এবং এখানে মেইন ভাষা হচ্ছে হিন্দি, তাছাড়া অনেক 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 ভাষা আছে। ধরা হয় যে প্রায় 800-র মতো ভাষা আছে ইন্ডিয়াতে, ঠিক আছে। তো এখানে 22টা লেখা আছে, 22টা না, অনেক ভাষা আছে, কেমন, ওদের অনেক ভাষা। তার মানে ভারতে আমরা জানি তাহলে তাদের হচ্ছে মুদ্রা কি, মুদ্রা হচ্ছে রুপি। আর তাদের যে রাজধানী হচ্ছে নয়াদিল্লি। এবং ভাষা মেইনলি হিন্দি, তাছাড়া ইংরেজি সহ আরও অনেক ভাষা আছে, তামিল, তেলেগু, বাংলা, অনেক ভাষা। এবং তাদের যেই আইনসভার উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা, নিম্ন কক্ষকে বলা হয় হচ্ছে লোকসভা। আর এই রাজ্যসভা লোকসভা বাদেও প্রত্যেকটা রাজ্যে আবার নির্দিষ্ট আইনসভা আছে, সেই আইনসভাকে বলা হয় হচ্ছে বিধানসভা, ঠিক আছে। আর বাংলাদেশে আমরা জানি, এই কারণে আমি আর বলছি না। এখন শুন পাকিস্তান কি আমরা রাজধানী জানি ইসলামাবাদ, তাদেরও টাকা কি রুপি, তাহলে তাদের মুদ্রা বা টাকাও রুপি, আবার ভারতেরও রুপি। রুপি আর কোথায় আছে, নেপালেও রুপি। তাছাড়া হচ্ছে শ্রীলঙ্কাকেও কিন্তু রুপি। আর রুপিয়া কোথায়, রুপিয়া হচ্ছে মালদ্বীপে। আর আগে রুপিয়া কোথায় ছিল বলুন তো, আগে রুপিয়া ছিল ইন্দোনেশিয়াতে। ওই রুপিয়া একটা ছিল মালদ্বীপে, একটা ছিল হচ্ছে ইন্দোনেশিয়াতে। এবং রুপি কোথায়, ভারতে, পাকিস্তানে, নেপালে এবং শ্রীলঙ্কা, এখানে রুপি ব্যবহৃত হয়, ঠিক আছে। আফগানিস্তানের যেই মুদ্রা, তার নাম হচ্ছে আফগানি। ভুটানে হচ্ছে গুলট্রাম, এটা ইম্পর্টেন্ট, কেমন, এই গুলট্রামটা ইম্পর্টেন্ট। তাহলে ভুটানে হচ্ছে টাকার নাম হচ্ছে গুলট্রাম, মনে থাকবে। সরি, একটু বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তাহলে গুলট্রাম হচ্ছে আমাদের ভুটানের যে মুদ্রা, তার নাম গুলট্রাম। আচ্ছা, এখন আসি আছে আমাদের
আফগানিস্তানের রাজধানী কি কাবুল। এই অঞ্চলের আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে এদের রাজধানী মোটামুটি আমরা সবাই জানি, টাকাও মোটামুটি আমরা জানি, বা মুদ্রা মোটামুটি আমরা জানি, যে নেপালে কাঠমান্ডু, ভুটানে থিম্পু, এবং শ্রীলঙ্কার রাজধানীও ওই মালয়েশিয়ার মতো দুইটা। তাদের যে বাণিজ্যিক রাজধানী এটাকে বলা হয় কলম্বো। তো বেশিরভাগ মানুষ কলম্বোকে চিনে, কিন্তু যদি বলা হয় প্রশাসনিক রাজধানী কোনটা সেটা বলতে একটু সবাই ঝামেলা পড়ে যাবে। সেটা হচ্ছে শ্রী জয়াবর্ধনেপুরা কোটে। ঠিক আছে, জয়াবর্ধনেপুরা কোটে এটা হচ্ছে তাদের প্রশাসনিক রাজধানী। আর মালদ্বীপের রাজধানী মালে, এটা মোটামুটি সবাই জানেন। এখন ভাষা যদি আসি, পাকিস্তানে কি উর্দু আছে এবং ইংরেজি তারা ব্যবহার করে। আফগানিস্তানে পশতু ভাষা আমরা জানি, নেপালে নেপালি ভাষা, ভুটানের ভাষাটা আমাদের লাগবে, সেটা হচ্ছে দোজংখা, তাদের ভুটানিজ বা দোজংখা ভাষা। শ্রীলঙ্কায় হচ্ছে মেইনলি সিংহলি ভাষা আছে, এবং তাছাড়া অনেক তামিল ভাষাভাষী লোক সেখানে আছে, যেহেতু আমাদের সাউথ ইন্ডিয়ার একেবারে কাছাকাছি। মালয়েশিয়া হচ্ছে দিভেই, এটাও লাগবে। ঠিক আছে, দিভেই। এখন আসুন হচ্ছে পার্লামেন্ট আমরা ভারতেরটা বলেছি। পাকিস্তানেরটা কি? পাকিস্তানের পার্লামেন্টের যদি একবারে নাম বলি সেটা হচ্ছে মজলিসি শুরা। তাদের উচ্চ কক্ষকে বলা হয় সিনেট এবং নিম্ন কক্ষকে বলা হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি। আফগানিস্তানকে বলা হচ্ছে লয়া জিরগা, বা কেউ কেউ খালি জিরগা বলে। ঠিক আছে, তাদের যেটা ন্যাশনাল অ্যাসেম্বলি তার নাম হচ্ছে লয়া জিরগা বা খালি জিরগা। তারপর দুইটা কক্ষ আছে, দুই কক্ষ বিশিষ্ট। উপরের কক্ষ বা উচ্চ কক্ষকে বলা হয় হাউস অফ এল্ডার্স, আর নিম্ন কক্ষকে বলা হয় হাউস অফ দ্য পিপল। ঠিক আছে। নেপালের যেই সংসদ, এই সংসদের নাম হচ্ছে ফেডারেল পার্লামেন্ট। ন্যাশনাল অ্যাসেম্বলি তাদের রাষ্ট্রীয় সভা, এবং তাদের যে প্রতিনিধি সভা তাদেরকে বলা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। তার মানে তিনটা। ফেডারেল পার্লামেন্ট হচ্ছে সংসদের নাম, রাষ্ট্রীয় সভা হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি, এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হচ্ছে প্রতিনিধি সভা। আর ভুটানের যেই পার্লামেন্ট, এই পার্লামেন্টের নিম্নকক্ষকে বলা হয় ন্যাশনাল অ্যাসেম্বলি বা সগরু, আর উচ্চকক্ষ বা পুরা পার্লামেন্টের নাম হচ্ছে সিসং। ঠিক আছে, চিসং। শ্রীলঙ্কাকে পার্লামেন্টই বলা হয়, আর মালদ্বীপকে বলা হয় হচ্ছে মজলিস বা পিপলস মজলিস বলে। এখন একটা কথা মনে রাখবেন, যত মুসলিম দেশ আছে তাদের সেই মুসলিম দেশের বেশিরভাগ পার্লামেন্টেরই নাম দেখবেন মোটামুটি হচ্ছে ওই মজলিস নামটা থাকবে। ঠিক আছে। এখন হচ্ছে মধ্য এশিয়ার দেশ সম্বন্ধে যখন আমি পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে এই অঞ্চলের দেশগুলো মনে রাখার সব থেকে সহজ ঠিক হচ্ছে নামের শেষে স্থান থাকবে, এক্সেপ্ট হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান। এই দুইটা বাদে বাকি যতগুলো স্থান আছে সবগুলো মোটামুটি হচ্ছে মধ্য এশিয়া বা সেন্ট্রাল এশিয়ার দেশ। এখানে কী কী আছে? কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান। সবগুলোর যেই ভাষা একেবারে সোজা। কাজাখস্তানের ভাষা কাজাক, কিরগিজস্তানের কিরগিজ ভাষা, তাজিকিস্তানের তাজিক ভাষা, তুর্কমেনিস্তানের তুর্কমেন ভাষা, উজবেকিস্তানের উজবেক ভাষা। এবং তাছাড়াও আমাদের কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান যেহেতু রাশিয়ার মোটামুটি কাছাকাছি, রাশিয়াও কিন্তু এদের রাশিয়ান ভাষাও এটা কিন্তু ব্যবহার করে। এখন আসুন রাজধানীটা এদের জন্য ইম্পর্টেন্ট। কেমন? এদের আইনসভা বা অন্যান্যগুলো ভাষা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এদের রাজধানী এবং সেই সাথে হচ্ছে আমাদের রুপি বা টাকা, বা আমাদের যেটাকে মুদ্রা বলছি, যেটা গুলটাম বলছি ভুটানে, মানে এই জিনিসটা বা কারেন্সির নাম তাদের হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে কাজাখস্তানের যে রাজধানী সেটা হচ্ছে আস্তানা। ঠিক আছে, আস্তানা হচ্ছে কাজাখস্তানের রাজধানী, এবং তাদের যে মুদ্রার নাম হচ্ছে তেঙ্গে। ঠিক আছে, তেঙ্গে তাহলে হচ্ছে তাদের মুদ্রার নাম, আস্তানা হচ্ছে রাজধানীর নাম। কিরগিজস্তানের রাজধানী হচ্ছে বিশকেক, এবং তাদের যে মুদ্রা তার নাম সোম। তাজিকিস্তানে হচ্ছে দুশানবে তাদের হচ্ছে রাজধানী, এবং এই সোমনি হচ্ছে তাদের মুদ্রা। এবং তুর্কমেনিস্তান হচ্ছে আশাকাবাদ হচ্ছে তাদের রাজধানী, এবং তাদের মুদ্রার নাম হচ্ছে মানাত। এবং উজবেকিস্তান আর কিরগিজস্তানের মুদ্রা একদম সেম, সোম। কেমন? তাহলে সোম হচ্ছে আমাদের কোথায় কিরগিজস্তান এবং উজবেকিস্তানে। এবং এই উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাশখন্দ। তাহলে তাশখন্দ রাজধানী কোথায়? উজবেকিস্তানে। আশাখাবাদ হচ্ছে তুর্কমেনিস্তানে, দুশানবে তাজিকিস্তানে, বিশকেক কিরগিজস্তানে, কাজাখস্তান হচ্ছে আস্তানা। এবং এদের মুদ্রা কি? আমাদের কিরগিজস্তান, উজবেকিস্তানের সোম, তাজিকিস্তানে মোটামুটি কাছাকাছি সোমনি, একটু অনি লাগবে লাস্টে, তাই তো? অনি লাগবে। আর বাকি দুইটার ভিতরে কাজাখস্তানের তেঙ্গে এবং তুর্কমেনিস্তান হচ্ছে মানাত। এইগুলো তাদের হচ্ছে মুদ্রা এবং রাজধানী। আইনসভা এদের আইনসভাগুলো অতটা গুরুত্বপূর্ণ না, তারপরে আমি বলে দিই। কেমন? এদের আইনসভার ভিতরে কাজাখস্তানের 2 কক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষকে তারা বলে সিনেট। এবং যেহেতু মুসলিম দেশ, আমি বলেছি কি মুসলিম দেশে তাদের মোটামুটি পার্লামেন্টের নাম প্রায় দেখা যায় মজলিস থাকে। তো এই কাজাখস্তান যেহেতু মুসলিম দেশ, এদেরও দেখা যায় যে এই নিম্নকক্ষ সেটাকে মজলিস বলা হয়। কিরগিজস্তানের যেই পার্লামেন্ট তাকে বলা হয় সুপ্রিম কাউন্সিল, তাজিকিস্তানের সুপ্রিম অ্যাসেম্বলি বলে, বা মজলিসে অলিও বলে। এটা আসে অনেক সময়। কেমন? যে মজলিসে অলি কোন দেশের আইনসভার নাম, সেটা হচ্ছে তাজিকিস্তান। তুর্কমেনিস্তানেও মজলিস, কারণ এরা হচ্ছে মুসলিম সবাই মোটামুটি। উজবেকিস্তানে মজলিসে অলি। তাহলে তাজিকিস্তান এবং উজবেকিস্তানে মোটামুটি পার্লামেন্টের নাম সেম, সেটা হচ্ছে মজলিসে অলি। ঠিক আছে। আর বেশিরভাগ মুসলিম দেশেরই রাজধানী মানে পার্লামেন্টের নাম কি হয়? মজলিস। একটু মনে রাখবেন একটু। এখন আসুন দক্ষিণ পশ্চিম এশিয়া এবং সেই সাথে আমাদের আফ্রিকার
দেশ মিশর। এই মোট দেশগুলোকে আমরা কি বলি? আমরা বলি এগুলো হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্যের দেশ, তাই তো? তো এই মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়ে জানবো, তার আগে জেনে নিই আমরা যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভিতরে বা পশ্চিম বা দক্ষিণ পশ্চিম এশিয়ার কিছু দেশ আছে, যেমন জর্জিয়া, আজারবাইজান, তারপরে হচ্ছে আর্মেনিয়া এবং সেই সাথে রাশিয়া, যেটা হচ্ছে আমাদের ইউরোপের অন্তর্গত। এই দেশগুলোকে বলা হয় ককেশাস অঞ্চলের দেশ। আমরা আগেও বলেছি এই ককেশাস অঞ্চলের দেশগুলো যে চারটা আছে, এই চারটা নিয়ে আগে আমরা জানি। তাহলে আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া, রাশিয়া, ঠিক আছে? এই চারটা দেশ হচ্ছে ককেশাস অঞ্চলের দেশ। এই দেশগুলোর ভিতরে আর্মেনিয়ার রাজধানী হচ্ছে ইয়েরেভান, আজারবাইজানের রাজধানী বাকু, জর্জিয়ার রাজধানী হচ্ছে তিবিলিসি এবং রাশিয়া মস্কো। রাশিয়াটা সবাই মোটামুটি জানেন, তাই না? এবং রাশিয়ার ভাষা কি? রুশ, এটাও সবাই জানেন। তাদের যে মুদ্রা সেটা রুবল, এটাও সবাই জানেন। তাহলে বাকি যে তিনটা আছে আর্মেনিয়া, এদের ইয়েরেভান রাজধানী, মুদ্রার নাম হচ্ছে দ্রাম, মুদ্রার নাম দ্রাম, ভাষা কি? আর্মেনীয়। আজারবাইজানের রাজধানী বাকু এবং এদের যে মুদ্রা তার নাম হচ্ছে মানাত। মানাত আর কোথায় আছে বলুন তো? আর কোথায় ছিল? জোরে ভরে গেল, সরি। আচ্ছা, তাহলে আসি আমরা, সরি, কি বলছিলাম? আজারবাইজানের তাহলে হচ্ছে রাজধানী বাকু এবং তাদের যে মুদ্রার নাম হচ্ছে মানাত। এই মানাত আর কোথায় ছিল? এই মানাত ছিল হচ্ছে তুর্কমেনিস্তানে। তার মানে আজারবাইজান এবং তুর্কমেনিস্তান, এই দুই দেশের হচ্ছে মুদ্রার নাম মানাত। রুবল হচ্ছে রাশিয়াতে, জর্জিয়ার হচ্ছে তিবিলিসি রাজধানী এবং তাদের যে মুদ্রার নাম হচ্ছে লারি, ভাষা হচ্ছে জর্জিয়া, সবাই জানেন। এইখানে এইখানে আইনসভাটা লাগবে মেইনলি রাশিয়ার যে আইনসভা, এটাকে বলা হয় ফেডারেল অ্যাসেম্বলি। তার আবার দুইটা কক্ষ আছে, নিম্ন কক্ষকে আমরা বলি স্টেট ডোমা এবং উচ্চ কক্ষকে বলা হয় ফেডারেল কাউন্সিল। তাহলে পুরা নামটা কি? ফেডারেল অ্যাসেম্বলি, নিম্ন কক্ষ স্টেট ডোমা এবং উচ্চ কক্ষ হচ্ছে ফেডারেল অ্যাসেম্বলি। জর্জিয়ার আইনসভা হচ্ছে সুপ্রিম ন্যাশনাল লেজিসলেচার, আজারবাইজানে হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি এবং আর্মেনিয়াতেও ন্যাশনাল অ্যাসেম্বলি। তার মানে আজারবাইজান এবং হচ্ছে আর্মেনিয়াতে ন্যাশনাল অ্যাসেম্বলি এবং সেই সাথে জর্জিয়াতে হচ্ছে সুপ্রিম ন্যাশনাল লেজিসলেচার। তাহলে এগুলো সব ককেশাস অঞ্চলের দেশ। এবং তাছাড়াও বাকি যে দেশগুলো আছে আমাদের, যে মধ্যপ্রাচ্যের দেশ বা দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশ বা পশ্চিম এশিয়ার দেশ, তাদের জিনিসগুলো নিয়ে আমরা জানি, তাদের সেই চারটি বিষয়। একটা হচ্ছে বাহরাইন। বাহরাইনের রাজধানী হচ্ছে মানামা, মুদ্রার নাম কি? দিনার। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমাদের বেশিরভাগ যে মুসলিম দেশগুলো আছে এদের যে মুদ্রা, এই মুদ্রা বেশিরভাগই দেখবেন কি হবে? দিনার হবে, না হয় রিয়াল হবে। তো দিনার কোন কোন দেশ আছে? আমাদের বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, এই যে দেশগুলো বললাম এই দেশগুলো হচ্ছে দিনার। তাহলে কী কী বললাম? চারটা দেশের কথা বলেছি। একটা হচ্ছে বাহরাইন, একটা হচ্ছে ইরাক, একটা হচ্ছে জর্ডান, আর একটা হচ্ছে কুয়েত। এই বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, ঠিক আছে? বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, এই চার দেশের মুদ্রার নাম হচ্ছে দিনার। আর আমি কি বললাম? কিছু দেশ আছে তাদের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। রিয়াল কোন কোন দেশের আছে? একটা হচ্ছে ইরান, ইরানের মুদ্রার নাম রিয়াল। আর কোথায় আছে? আমাদের ওমানের মুদ্রার নাম রিয়াল। সৌদি আরব, মুদ্রার নাম রিয়াল। সিরিয়া, মুদ্রার নাম রিয়াল। ইয়েমেন, রিয়াল। তাহলে এই যে মুদ্রাগুলো, এই মুদ্রার নাম হচ্ছে রিয়াল। তাহলে কী কী বললাম আমরা? চারটা দেশ পড়লাম, পাঁচটা দেশ পড়লাম। এই পাঁচটা দেশের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। একটা হচ্ছে ইরান, একটা হচ্ছে ওমান, কাতার, সৌদি আরব, ইয়েমেন। এই যে পাঁচটি দেশ, এই পাঁচটি দেশের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। তাহলে দিনার ছিল চারটা দেশ, কী কী? বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত। বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, এটা ছিল কি? এটা হচ্ছে দিনার। আর রিয়াল কি? পাঁচটা দেশ, কী কী? ইরান, ওমান, কাতার, সৌদি আরব আর হচ্ছে ইয়েমেন। আর কিছু দেশ আছে তাদের মধ্যে নাম হচ্ছে পাউন্ড। পাউন্ড কোন কোন দেশের? পাউন্ড হচ্ছে, এক হচ্ছে আমাদের লেবানন, দুই হচ্ছে আমাদের সিরিয়া, তারপরে ফিলিস্তিন, মিশর, সাইপ্রাস। এই যে পাঁচটি দেশ আমাদের, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, মিশর, সাইপ্রাস, এই পাঁচটি দেশের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড। বোঝা গেল? তাহলে এটা আমরা একবারে মনে রাখতে পারি। তাহলে প্রথমে ছিল দিনার। দিনার হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্যের চারটি দেশের মুদ্রার নাম। একটা হচ্ছে বাহরাইন, একটা হচ্ছে ইরাক, একটা হচ্ছে জর্ডান, আর একটা হচ্ছে কুয়েত। এই চারটি দেশ, ঠিক আছে? বাইজক, মনে রাখতে পারেন, বাইজক। বাইজক হচ্ছে দিনার। আর পাঁচটি দেশের হচ্ছে রিয়াল। কি কি? আমাদের ইরাক, তারপরে ওমান, কাতার, সৌদি আরব, ইয়েমেন। এই পাঁচটি দেশ কি কি আমাদের রিয়াল? তাহলে রিয়াল হচ্ছে ইরান, ওমান, সৌদি আরব, ইয়েমেন।
এই যে পাঁচটি দেশ, এই পাঁচটি দেশের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। তাহলে ইরান, ওমান, সৌদি আরব, ইয়েমেন। ইরান, কি বললাম, ইরান, ওমান, সৌদি আরব, ইয়েমেন, এবং একটা বাদ গেছে, আরেকটা আছে কাতার। এই পাঁচটি দেশের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। আর পাউন্ড কি কি আছে? পাউন্ড আছে হচ্ছে আমাদের লেবানন, আমাদের লেবানন দিয়ে পাউন্ড আছে, লেবানন, তারপরে সিরিয়া, তারপরে হচ্ছে এই তিনটা দেশ। তাহলে আমাদের পাউন্ড, পাউন্ড কোন কোন দেশে? পাউন্ড হচ্ছে আমাদের লেবানন, আমাদের সিরিয়া, ফিলিস্তিন, মিশর, সাইপ্রাস। এই যে পাঁচটি দেশ, এই পাঁচটি দেশে হচ্ছে পাউন্ড। ঠিক আছে, আচ্ছা, তাহলে এগুলো আবার একবার আমরা পড়ি যে দিনার হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্যের চারটি দেশের মুদ্রার নাম, বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত। রিয়াল হচ্ছে পাঁচটি দেশের মুদ্রার নাম আমাদের মধ্যপ্রাচ্যের, ইরান, ওমান, সৌদি আরব, ইয়েমেন, কাতার। পাউন্ড হচ্ছে পাঁচটা দেশের, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, মিশর, সাইপ্রাস। এবং বাকি যে দেশগুলো আছে মধ্যপ্রাচ্যে তার ভিতরে হচ্ছে ইসরায়েল, ইসরায়েলের মুদ্রার নাম হচ্ছে শেকেল, যদিও দেশ হিসেবে তাদেরকে গণ্য করি না আমরা। তারপরে দিরহাম, দিরহাম হচ্ছে আমাদের সংযুক্ত আরব আমিরাত, এটা মনে রাখবেন, এটা আসে অনেক। দিরহাম হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তুরস্কে হচ্ছে লিরা, এইগুলো লাগবে কেমন। তাহলে লিরা হচ্ছে তুরস্ক এবং দিরহাম হচ্ছে আমাদের সংযুক্ত আরব আমিরাত। এখন সেটা রাজধানী, বাহরাইনে মানোমা, ইরানে আমরা জানি তেহরান, আর বাগদাদ হচ্ছে ইরাক। এটা অনেক ঝামেলা পড়ে যায়, আপনি জানেন যে তেহরান এবং বাগদাদ কোনটা যে বাগদাদ কোনটা যে কোন দেশের রাজধানী, এটা নিয়ে অনেক 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 ঝামেলা হয় আমাদের। তো এটা একটু চোখ কান খোলা রাখবেন যে ইরান, দেখুন লাস্টে কি আছে, দন্তনা, আর তেহরান লাস্টে কি আছে, দন্তনা। তাহলে ইরান, তেহরান, ঠিক আছে। আর ইরাক কি, বাগদাদ। ইসরায়েল, জেরুজালেম। আর জর্দান কি, আম্মান, জর্দানের রাজধানী হচ্ছে আম্মান। কুয়েত কি, কুয়েত সিটি। লেবানন কি, বৈরুত, এটা অনেকে জানেন। ওমান হচ্ছে মাস্কট। কাতার কি, দোহা। সৌদি আরবে সবাই জানেন রিয়াদ। সিরিয়া কি, দামেস্ক, দামেস্ক মনে রাখবেন। ইয়েমেন হচ্ছে সানা। আর সংযুক্ত আরব আমিরাতে সবাই জানেন হচ্ছে আবুধাবি। তুরস্ক হচ্ছে আঙ্কারা। ফিলিস্তিন হচ্ছে জেরুজালেম। মিশর কায়রো। এবং সাইপ্রাস হচ্ছে উত্তর নিকোসিয়া। সরি। ভাষা কি? ভাষা আমরা জানি মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের ভাষা হচ্ছে আরবি। তার মানে শুধুমাত্র ইরানের ভাষা হচ্ছে ফার্সি, ইসরায়েলের ভাষা হচ্ছে হিব্রু, আর তুরস্কের ভাষা হচ্ছে তুর্কি, এবং সাইপ্রাস যেটা, এদের ভাষা হচ্ছে তুর্কি এবং গ্রিক। তাছাড়া বাকি যে দেশগুলো আছে সবগুলোর ভাষা হচ্ছে আরবি। তাহলে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের ভাষাই হচ্ছে আরবি, কারণ তারা বেশিরভাগই মুসলিম দেশ, তো এই কারণে। আর আমি আগে একটা কথা বলেছিলাম যে বেশিরভাগ মুসলিম দেশের পার্লামেন্টের নামের সাথেই মজলিস থাকবে। তো দেখুন বেশিরভাগই মুসলিমদের, যেহেতু সবার পার্লামেন্টের নামে মজলিস আছে অ্যাটলিস্ট, তাই না, মোটামুটি। এর ভিতরে কিছু মুসলিম দেশ আছে তাদের একেবারে মিলে যাবে। যেমন আমরা যদি ওমানের কথা বলি, আমরা যদি কাতারের কথা বলি, সৌদি আরব, তারপরে হচ্ছে আমাদের ইয়েমেন। এই যে চারটা দেশ, এই চারটা দেশের যেই আইনসভার নামে মজলিসে শুরা। তাহলে ওমান, কাতার, সৌদি আরব, ইয়েমেন, এই চারটি দেশের যেই আইনসভা তার নাম হচ্ছে মজলিসে শুরা। ন্যাশনাল অ্যাসেম্বলি কী কী? ন্যাশনাল অ্যাসেম্বলি হচ্ছে আমাদের কুয়েত এবং লেবানন, এদের যেই পার্লামেন্ট, এদের নাম হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি। খালি মাত্র মজলিস কি? খালি মজলিস হচ্ছে ইরানে। বাহরাইনে হচ্ছে মজলিস আন নওয়াব, আর মজলিসে নওয়াব হচ্ছে ইরাকে। ইসরায়েলে হচ্ছে নেসেট। মজলিস আল উম্মা, এই মজলিস আর উম্মা হচ্ছে আমাদের জর্ডানে। মজলিসে সাব, এটা হচ্ছে সিরিয়াতে। সিরিয়া সাব, এটা মনে রাখবেন, ঠিক আছে। আর ফেডারেল ন্যাশনাল কাউন্সিল, এটা হচ্ছে আমাদের সংযুক্ত আরব আমিরাতে। তুরস্কে হচ্ছে গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি। প্যালেস্তিনিয়ান লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এটা হচ্ছে আমাদের ফিলিস্তিনে। এবং মিশরের যেই, মিশর যদি এশিয়ার দেশ না কিন্তু মধ্যপ্রাচ্যের দেশ, এই কারণে এখানে বলা হয়েছে। তো এদের যেই আইনসভা তার নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। তার আবার দুইটা কক্ষ আছে, উচ্চ কক্ষকে আমরা বলি হচ্ছে সিনেট, এবং নিম্নকক্ষ হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। আর পুরোটাকে আমরা অনেক সময় বলে থাকি দারুল আওয়াম, ঠিক আছে। আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বলা হয় হচ্ছে আমাদের সাইপ্রাসের যে আইনসভা সেটাকে। তাহলে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ সাইপ্রাসের আইনসভা, এবং মিশরের আইনসভা নিম্নকক্ষ, আর উচ্চকক্ষ কি সিনেট। আর দারুল আওয়াম হচ্ছে একবারের নাম। গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি কি? তুরস্ক। তারপরে ইয়েমেন, তারপরে ওমান, কাতার, সৌদি আরব, এটা হচ্ছে মজলিসে শুরা। ন্যাশনাল অ্যাসেম্বলি হচ্ছে কুয়েত এবং লেবাননে। জর্ডানে হচ্ছে মজলিস আল উম্মা। নেসেট হচ্ছে ইসরায়েলে। ইরানে হচ্ছে মজলিস এবং আন নোয়াব, মজলিস আর নোয়াব হচ্ছে বাহরাইনে। আর শুধুমাত্র মজলিসে নোয়াব, সেটা হচ্ছে আমাদের ইরাকে। মনে থাকবে। তাহলে এগুলো ছিল আমাদের এশিয়ার যে দেশগুলো আছে সেগুলোর হচ্ছে আমাদের চারটা বিষয়।
তাহলে আমরা এশিয়ার যে দেশগুলো আছে সেই দেশগুলোর আমরা কী কী জানলাম? 4টা বিষয়। কী কী? রাজধানী, মুদ্রা, আইনসভা এবং ভাষা। আশা করি কিছুটা হলেও শেখাতে পেরেছি। এভাবে আর কয়েকবার আপনারা পড়লে মুখস্থ হয়ে যাবে আশা করি। অত ট্রিক ফ্রিক দিয়ে মনে রাখতে গেলে বা ছন্দ মনে রাখতে গেলে এই ছন্দ মনে রাখার জন্য আবার ছন্দ মনে রাখা লাগতে পারে। এখানে আমার মনে হয় এইভাবে মনে রাখা বেশি ইজি হবে আপনাদের জন্য। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।